এটা কেন হয়েছিল? সবাই আমরা বক্তব্যে বলি এটা ছিল গণ আকাঙ্ক্ষার প্রতিফলন। 17-18 বছরে বাংলাদেশের কোটি কোটি মানুষ যে নির্যাতন, নিষ্পেষণ, লুটপাট, অর্থ পাচার, গ্রেফতার, রাজনৈতিক, সামাজিক, মানবিক ভোটাধিকার হরণ করে গোটা জাতিকে ফ্যাসিজমের জাতাকলে পিষ্ট করা হয়েছিল। ক্রস ফায়ার, রিমান্ড, আয়নাঘর, বছরের পর বছর কারাবরণ, হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীদের গ্রেফতার এবং সমস্ত রাজনৈতিক, মানবিক অধিকার, সাংবিধানিক অধিকার সব খর্ব করা হয়েছে। ফলে 17-18 বছরের এই ইতিহাসের একটি কালো যুগে নির্যাতিত বাংলার মানুষ যখন ক্ষুব্ধ হয়ে উঠল, বিক্ষুব্ধ হয়ে উঠল, এটা তারই একটা আউটবাস্ট, একটা গণবিস্ফোরণ যেমন ছিল, তেমনি এর মধ্যে লুকানো ছিল অন্তর্নিহিতভাবে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন। এখানে আমি মনে করি আত্মতৃপ্তির, স্বস্তির কিছু নেই। ব্যক্তি হাসিনা গেলেও আমরা চারিদিকে তাকিয়ে দেখতে পাচ্ছি প্রশাসনের রন্দে রন্দে, আপনি জুডিশিয়ারি বলবেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলবেন, পুলিশ বলবেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বলবেন, প্রত্যেকটি জায়গায় ওই ফ্যাসিবাদের দোসররা কিন্তু এখনো ঘাপটি মেরে পড়ে আছে। ফলে একজন ফ্যাসিস্ট গেলেও এই দেশ থেকে ফ্যাসিজমের বিদায় হয় নাই। ফ্যাসিজম একটি চরিত্র। জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে এটি নিরপেক্ষ নির্বাচনের যে প্রক্রিয়ার দিকে এগিয়ে যেতে চাচ্ছি, বারবার একটি অপশক্তি সেই পথে বাধার সৃষ্টি করছে। কিছু দূর এগিয়ে আবার কিছু